বন্ধুরা, আমরা কি পৃথিবীর ওষুধের ভান্ডার শেষ করে ফেলছি? গত কয়েক দশকে নতুন কোনো জীবনদায়ী ওষুধ বা অ্যান্টিবায়োটিক খুঁজে পাওয়া আগের চেয়ে প্রায় কঠিন হয়ে গেছে। আজ আমরা জানবো অ্যাস্ট্রো ফার্মাসিউটিক্যালস কি, যেখানে ওষুধ তৈরি হবে কোটি কোটি মাইল দূরের ভিন গ্রহের বায়ুমণ্ডলে। মহাকাশে এমন অনেক এক্সোপ্ল্যানেট বা ভিন গ্রহ আছে যাদের বায়ুমণ্ডল চরম তাপমাত্রা আর প্রচণ্ড চাপে ঠাসা। পৃথিবীর শান্ত পরিবেশে যে রাসায়নিক বিক্রিয়া হওয়া অসম্ভব, সেই চরম পরিবেশে জন্ম নিতে পারে অদ্ভুত সব মলিকিউল বা অণু। বিজ্ঞানীরা ভাবছেন এই ভিন গ্রহের বায়ুমণ্ডলে এমন কিছু ওষুধি গুণ সম্পন্ন যৌগ থাকতে পারে যা ক্যান্সারের মতো দুরারোগ্য ব্যাধির স্থায়ী সমাধান দিতে পারে। অর্থাৎ এই গ্রহগুলোই হতে পারে আমাদের আগামী দিনের সবচেয়ে বড় ফার্মাসিউটিক্যাল ল্যাব। কিন্তু চ্যালেঞ্জটা হলো কোটি কোটি মাইল পথ পাড়ি দিয়ে এই ওষুধ পৃথিবীতে আসবে কিভাবে। বিজ্ঞানীরা দুটো পদ্ধতি ভাবছেন। প্রথমত, রোবোটিক স্পেসশিপ পাঠিয়ে বায়ুমণ্ডল থেকে গ্যাস সংগ্রহ করা। দ্বিতীয়ত, টেলিস্কোপের মাধ্যমে সেই এলিয়ান কেমিস্ট্রি স্টাডি করে পৃথিবীর ল্যাবেই সেটা কৃত্রিমভাবে তৈরি করা। তবে সমস্যা আরও আছে। ভিন গ্রহের কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়া যদি ওই ওষুধের মাধ্যমে পৃথিবীতে চলে আসে, তবে তার ফল কী হবে? তাই এই কসমিক পিউরিফিকেশন হবে এক বিরাট চ্যালেঞ্জ। 2030-এর দশকের মহাকাশ গবেষণায় এটি হতে যাচ্ছে $1 ট্রিলিয়ন একটি ইন্ডাস্ট্রি। কিন্তু একটি প্রশ্ন থেকেই যায়, মহাকাশ থেকে পাওয়া এই ওষুধের মালিকানা কার হবে? বড় বড় কোম্পানিগুলোর, নাকি পুরো মানবজাতির? এই এথিক্যাল প্রশ্নগুলো থাকলেও সত্যটা হলো মানবজাতির ভবিষ্যৎ চিকিৎসার চাবিকাঠি হয়তো পৃথিবীর বাইরে অন্য কোনো নক্ষত্রমণ্ডলীতে লুকিয়ে আছে। আপনার কি মনে হয় ভিন গ্রহের ওষুধ কি আমাদের আয়ু 200 বছর বাড়িয়ে দেবে? আপনাদের মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।